হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুরা কেমন আছেন? আপনাদের সাথে আমি সকল ধরনেরই রান্না সবসময় শেয়ার করি। আজকেও একটা রান্না শেয়ার করব। আজকে যে রেসিপিটা শেয়ার করব তা হলো সম্পূর্ণ খোসা ছাড়া চিংড়ি মাছের রেসিপি। আর রেসিপিটা কেমন করে করব সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এখানে গোটা কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছগুলোই আমি কোনো ধরনের খোসা রাখবো না, সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে ফেলবো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, আর শুধু দেখবেন না, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এতটা কষ্ট করে যখন দেখবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতেও যেন ভুলে না যান। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে অল্প একটু খোসা রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি সেই খোসাটাও ছাড়িয়ে ফেলেছি, কারণ ভেবেছি আজকে খোসাই রাখবো না, সম্পূর্ণ খোসা ছাড়া রেসিপিটা করব। কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো কুচি করা পেঁয়াজ দিয়ে বাদামি কালার করে ভেজে নিব। আমার বন্ধুরা আমাকে এখন একটু কম সাপোর্ট করে দেখি, আর লাইকও করে না। কেন করেন না? কষ্ট করে যদি ভিডিওটা দেখেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে যাবেন। তো পেঁয়াজটা অনেকটা সময় নিয়ে ভেজেছি। এখন আদা আর পেঁয়াজ রসুন বাটাটা দিব, কারণ আদা একটা ফ্লেভার থাকে, সেটা আগে দিয়ে ভালো করে ভেজে নিলে আর ফ্লেভারটা থাকবে না। সাথে দিব ধনিয়া, জিরা, ঝাল, লবণ, হলুদ একসাথে পানি দিয়ে মিক্সড করে দিয়ে দিয়েছি। মশলাটা যত ভালো করে ভাজবেন এই রেসিপিটায়, তত খেতে ভালো লাগবে। একটু সময় নিয়ে মশলাটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। দেখুন কতটা সুন্দর করে মশলাটা সময় নিয়ে আমি কষিয়েছি। আমার বন্ধুরা অনেক সুন্দর সুন্দর রান্না শেয়ার করে, তাদের এভরিডে কী করে সেগুলো শেয়ার করে, আমার দেখতে অনেক ভালো লাগে। তো দোয়া করি তারা জীবনে অনেক বড় হোক, ভালো কিছু করুক। তো দেখুন এখানে আমি চিংড়ি মাছের খোসা মোটে রাখিনি, একদম ছাড়িয়ে ফেলেছি। আর সময় নিয়ে আলতো হাতে চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভেজে নেবেন। ঘিলুটা বের হয়ে যাচ্ছে, আর এই ঘিলু বের হয়ে গেলেই রেসিপিটা খেতে বেশি মজা লাগবে। আলতো হাতে নাড়তে বলেছি, কারণ এখানে যেহেতু খোসা নেই চিংড়ি মাছের, অতিরিক্ত জোরে নাড়ানাড়ি করলে মাথা থেকে চিংড়ি মাছটা খুলে আসতে পারে, এজন্য আলতো হাতে নাড়লে আর খুলে আসবে না। একটু সময় নিয়ে ঢেকে ভালো করে চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নেবেন, তাহলে অর্ধেকের মতোই চিংড়ি মাছটা হয়ে যাবে। আর অল্প একটু পানি দেবেন, বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। ঝোলের কষানোর জন্য মাছটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের অল্প পানি দিলে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে। আর এই রেসিপিটায় ঝোল রাখবেন না, ঝোল রাখলে আর রেসিপিটা খেতে ভালো লাগে না, কারণ চিংড়ি মাছের যে ঘিলুটা বের হয়েছে আর মশলা, এ দুটোই একসাথে মিশে চিংড়ি মাছের স্বাদটা অসাধারণ হবে, তাই আর ঝোল রাখার দরকার নাই। তৈরি হয়ে গেল আমার মজাদার খোসা ছাড়া চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে লাইক ও শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। ইনশাআল্লাহ আমার বন্ধুদের পাশে আমি আছি, আমার বন্ধুরাও আমার পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, আসসালামু আলাইকুম।